হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি হিন্দি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে কভি খুশি কভি গম। মুভিটি 2001 সালে মুক্তি পায় এবং এটি পরিচালনা করেছেন করণ জোহর। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, কাজল, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ঋত্বিক রোশন, করিনা কাপুর, রানী মুখার্জি, ফারিদা জয়নাল, অলকানন্দ শর্মা, হিমানি শিবপুরী ও আরও অনেকে। দিল্লির বুকে অবস্থিত বিশাল রায়চাঁদ প্রাসাদ শুধু একটি বাড়ি নয়, এটি এক অহংকার, এক ঐতিহ্য, এক কঠোর পারিবারিক শৃঙ্খলার প্রতীক। এই পরিবারের কর্তা যশ বর্মন রায়চাঁদ একজন অত্যন্ত সফল শিল্পপতি, যার জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে পরিবারের মান, নিয়ম, মর্যাদা আর সামাজিক অবস্থান। তার স্ত্রী নন্দিনী দেবী ঠিক তার উল্টো, নরম হৃদয়ের, আবেগপ্রবণ, সন্তানের সুখেই তার শান্তি। বছরের পর বছর সন্তানহীন থাকার পর যশ ও নন্দিনী একটি ছেলেকে দত্তক নেন, যার নাম রাহুল। ছোট্ট রাহুল বড় হতে হতে হয়ে ওঠে পরিবারে গর্ব, শিক্ষিত, মার্জিত, দায়িত্বশীল। যশবর্ধন কখনো প্রকাশ না করলেও এই দত্তক সন্তানকে তিনি নিজের উত্তরসূরি হিসেবে মেনে নিয়েছেন মনে মনে। অনেক বছর পর তাদের ঘরে আসে নিজের রক্তের সন্তান রোহান, কিন্তু আশ্চর্যজনকভাবে দুই ভাইয়ের মধ্যে কখনো ঈর্ষা নয়, বরং গভীর ভালোবাসা। রাহুল ছোট থেকেই রোহানের জন্য আদর্শ অভিভাবক ও বন্ধু। বড় হয়ে রাহুল পড়াশোনার জন্য লন্ডনে যায়। সেখানেই তার জীবনে ঝড়ের মতো আসে অঞ্জলি, চঞ্চল, প্রাণবন্ত, সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। অঞ্জলির বাবা বাবুজি দিল্লিতে ছোট দোকান চালান, কিন্তু তার আত্মসম্মান ও মূল্যবোধ রাজকীয়। অঞ্জলির দিদি পূজা পরিবারের ভারসাম্য রক্ষা করেন। রাহুল ও অঞ্জলির প্রেম ধীরে ধীরে গভীর হয়। অঞ্জলি রাহুলকে শেখায় কিভাবে জীবনে ছোট ছোট আনন্দকে ভাগ করে নিতে হয়। রাস্তার নাচ এবং জোরে হাসা, মনের কথা খুলে বলা। রাহুল প্রথমবার বোঝে জীবন শুধু দায়িত্ব নয়, অনুভূতিরও নাম। লন্ডন থেকে ফিরে রাহুল যখন বাড়িতে অঞ্জলির কথা জানান, তখন যশ বর্মন রায়চাঁদের বাড়ির ভেতরে ঝড় ওঠে। তার চোখে অঞ্জলি যোগ্য নয়, না সামাজিক অবস্থানে, না পারিবারিক মর্যাদার দিক থেকে। তিনি ইতিমধ্যে রাহুলের বিয়ে ঠিক করেন তার বন্ধুর মেয়ে নয়নার সঙ্গে। নন্দিনী দেবী ছেলের পাশে দাঁড়াতে চান, কিন্তু বর্ধনের কঠোরতার সামনে তার কণ্ঠ রুদ্র হয়। রাহুল প্রথমবার বাবার বিরুদ্ধে দাঁড়ায়, সে জানায় সে অঞ্জলিকেই বিয়ে করবে। যশবর্ধন এক মুহূর্তে ভুলে যান রাহুলের সব অবদান। দত্তক সন্তানের পরিচয় টেনে এনে তিনি রাহুলকে বাড়ি ছাড়তে বাধ্য করেন। নন্দিনী ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরেন, চোখের জলে আশীর্বাদ করেন। এই বিচ্ছেদ শুধু বাড়ি ভাঙে না, একটি মায়ের হৃদয় চিরতরে ভেঙে যায়। রাহুল অঞ্জলিকে বিয়ে করে লন্ডনের থেকে যায়। শুরু হয় নতুন জীবন, সংসার, সন্তান, বাস্তবতা। সমস্ত ব্যস্ততার মধ্য দিয়ে তার জীবন কাটতে থাকে, কিন্তু মনের শূন্যতা থেকে যায়। মায়ের কণ্ঠ, ছোট ভাইয়ের হাসি, বাড়ির উৎসব, সমস্ত কিছু। অন্যদিকে দিল্লিতে রোহন বড় হয় কঠোর শাসনের মধ্যে। সে বুঝতে পারে না কেন তার প্রিয় দাদা হঠাৎ হারিয়ে গেল। নন্দিনী প্রতিদিন গোপনে দাদার কথা মনে করে কাঁদেন। যশবর্ধন বাইরে শক্ত থাকলেও ভেতর ভেতর তিনিও একা হয়ে যান। বড় হয়ে রোহন কলেজে পড়তে লন্ডনে যায়। সেখানে হঠাৎ একদিন সে বুঝতে পারে রাহুল এখানে আছে। দাদার সংসার দেখে সে আবেগে ভেঙে পড়ে। রোহান ঠিক করে এই পরিবারেই আবার একই সঙ্গে আবদ্ধ করবে। সে নিজের পরিচয় গোপন রেখে রাহুলের পরিবারের কাছাকাছি থাকতে শুরু করে। অঞ্জলির সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে ওঠে। রোহান দেখে অঞ্জলির হাসির আড়ালে আরও কত কষ্ট যেন লুকিয়ে রয়েছে। একদিন নন্দিনী লন্ডনে আসেন। দূর থেকে ছেলেকে দেখে তার চোখ ভিজে যায়। মায়ের ডাক উপেক্ষা করতে পারে না রাহুল। মা ছেলের মিলনে আবেগ আসে। নন্দিনী জানান যশবর্ধন এখনো অনড়, কিন্তু ভিতর ভিতর ভেঙে পড়েছে। রোহান অবশেষে নিজের পরিচয় প্রকাশ করে। দাদা ভাইয়ের মিলন ঘটে চোখের জলে। দীপাবলির রাতে যশবর্ধন লন্ডনে আসেন। দুর্ঘটনাক্রমে তিনি রাহুলের পরিবারের সামনে পড়েন। প্রথমে অহংকার, তারপর ধীরে ধীরে উপলব্ধি, এই ছেলেই তার আসল উত্তরাধিকার। নন্দিনীর চোখে জল, রোহানের আবেদন আর অঞ্জলির নিঃস্বার্থ সম্মান যশবর্ধনের হৃদয় গলিয়ে দেয়। তিনি রাহুলকে বুকে টেনে নেন, পরিবার আবার এক হয়। কভি খুশি কভি গম শুধু এক পারিবারিক গল্প নয়, একটি অহংকার বনাম ভালোবাসার লড়াই। রক্তের চেয়ে সম্পর্ক বড়, এই উপলব্ধি এই কাহিনীর মধ্য দিয়ে তুলে ধরা হয়।